গুলি লাগার 20 ঘন্টা আগেও ওসমান হাদি জানতো যে তার জীবনটা ঝুঁকিতে রয়েছে। মারিয়ার সিরিয়ালে কিন্তু এখন হাদি। আপনার বরিশালে যে ফুয়াদ ভাইয়ের উপর যে আক্রমণটা হলো, আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মারিয়ার সিরিয়ালে হাদি। শুক্রবার জুমার নামাজ পড়েই ওসমান হাদি বের হয়ে যায় একটি অটোরিকশা নিয়ে। আর তখনই দুর্বৃত্তকারী দুইজন এসে মোটরসাইকেল আরোহী হয়ে ওসমান হাদির উপরে গুলি চালায়। আর এই মর্মান্তিক ঘটনায় ওসমান হাদির ব্রেন ডেথ হয়ে যায়। গুলি মাথার এক পাশ থেকে অপর পাশ দিয়ে বের হয়ে যায়। কতটা অনিরাপদ হলে এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটতে পারে? একবার ভাবুন তো, ওসমান হাদির মতো প্রথম সারির জুলাই যোদ্ধার সাথে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে, এতটা অনিরাপদ যদি জুলাই যোদ্ধাদের জীবন হয়, তাহলে আগামীতে জুলাই যোদ্ধাদের জন্য কী অপেক্ষা করছে? গত এক মাসে পত্রিকার রিপোর্ট অনুযায়ী জানা যায় 30টিরও বেশি প্রাণনাশের হুমকি আসে ওসমান হাদির পক্ষে, এবং ওসমান হাদি সব জানতো যে তার জীবন ঝুঁকিতে রয়েছে। ওসমান হাদি 2 দিন আগে একটি চ্যানেলে একটি সাক্ষাৎকার দেয় এবং সেখানে পর্যন্ত সে বলে সে কখনোই ভয় পায় না। জীবন নিয়ে তো শঙ্কা আছে। ধরেন এখন আমি জীবন নিয়ে শঙ্কা যদি করি, প্রথমত হলো আমি তো আমার কাজে সারাদিনই একা ঘুরতে হয়। কখন আমার সাথে 10টা ছোট ভাই থাকে, কখন আমি সারাক্ষণই একা থাকি। সে তার জীবন নিয়ে চিন্তা করে না, সে চিন্তা করে কিভাবে বাংলাদেশের মানুষ তাদের বাক স্বাধীনতা ফিরে পাবে, কিভাবে বাংলাদেশের মানুষ তাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলতে পারবে। এই একটি প্রতিবাদী আওয়াজ বন্ধ করার জন্য আজ দুষ্কৃতিকারীরা উঠে পড়ে লেগেছে। আর শুধু এই একটি আওয়াজ নয়, এরকম যত আওয়াজ আসবে তাদের বিপক্ষে হয়তো অপেক্ষা করছে বিভিন্ন ধরনের হুমকি। আমরা কতটা নিরাপদ তা আমরা জানি না। ছোট্ট একটি শিশুর জনক এই ওসমান হাদি, তার সন্তানের ভবিষ্যৎ কী হবে তা হয়তো কেউ জানে না। বাবা ছাড়া একটি সন্তান কিভাবে বড় হয় তা একমাত্র সেই জানে, যে তার জীবনে কত স্ট্রাগল করতে হয়। বাংলাদেশ হয়তো হারালো ওসমান হাদির মতো একজন জনপ্রিয় মুখ, একজন প্রতিবাদী কণ্ঠ, যেখানে বাংলাদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে, আর সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা মাংসতে কেন আলু কম হলো তা নিয়ে ব্যস্ত। সেই ক্ষেত্রে নির্বাচনে আমি এইটার বলবো না, আমি এখন বলবো যে দেখেন যে পেঁয়াজের যে দামটা, একদিনে পেঁয়াজের দাম 35 টাকা বেড়ে গেল। এই যদি হয় প্রশাসনের অবস্থা, তাহলে নিরাপত্তা কোথায়? কোথায় নিরাপত্তা জুলাই যোদ্ধাদের? কোথায় নিরাপত্তা প্রথম সারির নেতাদের? প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য তাহলে কি অপেক্ষা করছে ভয়াবহ হুমকি? দেশের সবাই যদি এখন ঐক্যবদ্ধ না হয়, তাহলে হয়তো আর কেউ ওসমান হাদির মতো সাধারণ ঘরের মানুষ রাজনীতি করার স্বপ্ন দেখবে না। মানুষ হয়তো দেখবে না আর নতুন করে বাঁচার স্বপ্ন। জনগণ হয়তো বাক স্বাধীনতা ভুলে যাবে। হয়তো ওসমান হাদি আর আমাদের মাঝে ফিরবে না, হয়তো আর আওয়াজ তুলতে পারবে না। যদি বেঁচেও যায়, তাহলেও এক জীবন্ত লাশ হয়ে থাকবে। এই আওয়াজ আর ফুটবে না। আমরা কি তাহলে ফিরে পাবো বাংলাদেশের মাটিতে এরকম আর ওসমান হাদি, এরকম আর কোনো প্রতিবাদী কণ্ঠ? মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায়, তো এই যে ছেলে মেয়েগুলো, মানে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি। আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিচ্ছে, 3 মাস ওর বয়স। তো পরশু আমার খুব কাছের বড় ভাই, উনি ডেকেছিলেন আমাকে এবং আমার পিচ্চিটার জন্য কিছু গিফট দিছে জোর করে। তা আমার খুব মনে হচ্ছিল যে আপনি তো ভাই জানেন যে স্বাভাবিকভাবে আমাদের উপর তো থ্রেট থাকবে এবং লাইফটা যে কোনো সময় আল্লাহ নিয়ে যেতে পারে, এটা নিয়ে কোনো আফসোস নেই। আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারিনি। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। তো এই কথাটা আমি বলতে পারিনি।